ওয়াকফ প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি, আমরা করিনি। পরিষ্কার জেনে রাখুন, আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বারণ করেছি। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, রাজ্য সরকার কেসও চলছে। তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আপনারা বিশ্বাস রাখবেন, আমি মাজার থানে হাত দিতে দেব না, জয়ের থানেও হাত দিতে দেব না, মাঝি থানেও হাত দিতে দেব না। হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। সর্বধর্ম সমন্বয়ে আমাদের সবাইকে মানুষ হিসেবে ভালোবাসতে শেখায়। বিএসএফ যদি কারোর ওপর কোনো অত্যাচার করে, মেয়েদের এগিয়ে দিন, দরকার নেই, তা সত্ত্বেও 1 কোটি পুলিশ পাঠাবে। তাদের থাকার খরচা কে দেবে? রাজ্য সরকার। বাথরুমে যাওয়ার বাথরুম কে তৈরি করে দেবে? ওয়াশরুম রাজ্য সরকার। খেতে দেবে কে? রাজ্য সরকার। আর গুলি চালাবে কে? কেন্দ্রীয় সরকার। ডান্ডা চালাবে কে? কেন্দ্রীয় সরকার। আর বর্ডার এরিয়াতে গিয়ে বর্ডারের মানুষদের ওপর অত্যাচার করবে। ভয় পাবেন না, প্রত্যেকটা অঞ্চলে মানুষ জোট বাঁধুন। বিএসএফ যদি কারোর ওপর কোনো অত্যাচার করে, মেয়েদের এগিয়ে দিন, মেয়েরা সামনে দাঁড়াবে, ছেলেরা পেছনে থাকবেন। আমি দেখতে চাই মা বোনদের ক্ষমতা বড় না বিজেপি পার্টির ক্ষমতা বড়, কোনটা বেশি আমি দেখতে। এবং আমাদেরও কেউ যদি দুষ্টুমি করে, আমি তাকে দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে আমি কিন্তু প্রবলেমটা সলভ করে দিই, চেষ্টা করি অন্তত। খুব বন্ধ কর দিয়া। মনে রাখবেন, আমরা আসার আগে 75 লাখ ম্যান্ডেজ লস্ট হতো, এখন একদিনও ম্যান্ডেজ লস্ট হয়নি। এবং আমাদেরও কেউ যদি দুষ্টুমি করে, আমি তাকে দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে আমি কিন্তু প্রবলেমটা সলভ করে দিই, চেষ্টা করি। আর আমি যতদিন বাঁচব, আমি সব ধর্মের পরম্পরা মানব, সব ধর্ম, বর্ণ, সম্প্রদায় সবাইকে সম্মান দেব। আদিবাসীদের যখন নৃত্য হয়, আমি তো আদিবাসীদের ড্রেসটা পরি। কেন পরি? এটা হচ্ছে সহমর্মিতা, এটা হচ্ছে তাদের সম্মান দেয়া। অন্যের বেলায় আপনার গায়ে লাগে না, যত গায়ে লাগে যত দোষ নন্দ ঘোষ। সংখ্যালঘুদের নামে দিয়ে দোষ, সাধু সেজেছেন বিজেপির। বলতে পারতাম ওয়ার্ডটা, বললাম না, ভদ্রতা করে ড্যাশ 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 নিজেদের মতো লাগিয়ে নেবেন।